যেমনটা আমাদের প্রতিনিধি রাজকুমার বলছিলেন, এলাকায় মামু হিসেবে পরিচিত এই রেশন ডিলার আর এসআইআর ফর্ম মামুর কাছে জমা। স্থানীয়রা অন্তত এমনটাই বলছেন। এসআইআর ফর্ম ফিল আপের আশ্বাস দেন রেশন ডিলার, ফর্ম ফিল আপ করে জমা দেওয়ারও আশ্বাস, কিন্তু এখনো পর্যন্ত অনেকে রিসিভ কপি পাননি নাকি। রাজকুমারের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। রাজকুমার, এই যে ফর্ম জমা দেওয়ার আশ্বাস দিচ্ছেন কিন্তু রিসিভ কপি সেটাই তো স্থানীয়রা অনেকে এখনো পায়নি, এমনটাই অভিযোগ। একদমই শুনিয়ে দেখো, এইটা নিয়ে কিন্তু একটা চরম সমস্যা তৈরি হয়েছে ওই এলাকায়। তার কারণ বিএলও কিন্তু ফর্ম এসে পড়ছে না, এবং বিএলওর কাছে ফর্ম না জমা পড়ায় কিন্তু বিএলও পড়েছে সমস্যায়। ইতিমধ্যেই এই বিএলও যে জেলা নির্বাচন দপ্তর আছে, সেই নির্বাচন দপ্তরে আবেদন জানিয়েছেন যে যেন এলাকায় মাইকিং করা হয়, মাইকিং করে যেন সকলকে বলা হয় যে বিএলওর কাছে ফর্ম জমা দিতে। অন্যান্য জায়গায় কিন্তু ফর্ম চলে যাচ্ছে, এই রেশন ডিলারের কাছে রাশি ফর্ম চলে গেছে। সেই কারণে কিন্তু বিএলও তার কাজ করতে পারছে না, ডিজিটাইজেশনের কাজ করতে পারছে না। এই সমস্যা কিন্তু এলাকায় তৈরি হয়েছে। বিএলওকে না দিয়ে রেশন ডিলারকে ফর্ম দেওয়ার কারণটা কি? দেখো সোনিয়া, আমরা এলাকায় গিয়ে যে কারণটা বুঝতে পারলাম, ওই এলাকার বেশিরভাগ মানুষ কিন্তু তারা পড়াশোনা একটু কম জানেন। এই অবস্থায় এই যে এসআইআর ফর্ম সেটা ফিল আপ করা অনেকটা সমস্যায় পড়ছেন। যেহেতু মামু, যে এলাকায় যে রেশন ডিলার মামু বলে পরিচিত, উনি একটি রাজনৈতিক দলের ওখানকার প্রতিনিধি এবং ওনার সাথে বেশ কিছু মানুষের পরিচয় আছে, তাই ভরসা করে হয়তো তার কাছে ফর্ম দিয়েছে যে তিনি ফিল আপ করে জমা করে দেবেন, কারণ অনেকেই ফর্মটা ফিল আপ করতে পারছেন না। এই সমস্যার কারণেই কিন্তু এই যে হোচিমিন নামে পরিচিত এই ব্যক্তি মামু, এই রেশন ডিলার, তার কাছে কিন্তু এসআইআর এর ফর্ম জমা দিয়েছেন ভোটাররা। বেশ, আমরা তো পড়াশোনা জানি না, এক নম্বর কথা। আমি সত্যি কথা পড়াশোনা জানি না, কিন্তু তা এখন বক্তব্য হচ্ছে যে এখন ফর্মগুলো যে তৈরি করা হয়েছে ওটাখানে এখানে সবাই শ্রদ্ধা করে রাখে, সবাই শ্রদ্ধা করে। উনি বলছে যে তোরা দিতে পারি, আমাকে দিতে পারি, তুমি দিয়ে দিও, কথা এখানে শেষ। ওনার কাছে ফর্ম দেওয়া হয়ে গেছে, উনি বলছেন ঠিক আছে আমি দিয়ে দেবো। আপনি ফর্ম জমা করার পরে রিসিভ কপি নিয়েছেন? না, উনি বলছে দেওয়ার পর আমাকে দিবে। আপনি দিয়েছেন কবে? এই যে বাবুন মামার কাছে কালকে সন্ধ্যাবেলা এসে দিয়ে গেছি। উনি আমাদের পাড়ার মামা, সবাই মামা ডাকে, রেশন দোকান চালায়। আচ্ছা, কোথায় জমা করছো? রেশন দোকানে? ওই মামার কাছেই দিছি আমি। আচ্ছা, যদি কোনো কারণে আপনার ফর্ম হারিয়ে যায় বা কিছু হয়, তাহলে তো আপনার নাম তো ভোটার তালিকায় উঠবে না, তখন কি করবেন? সেটা তো জানা ছিল না গো, সেটা তো বুঝতে পারিনি। কিন্তু অভিযোগ মানতে নারাজ রেশন ডিলার, সাহায্য করতেই ফর্মগুলি নিয়েছেন বলে তার দাবি। এটা আমার গ্রামবাসীরাই আমার কাছে দিয়ে যাচ্ছে। আপনি কি বিএলএ? আমি বিএলএ। কতগুলো ফর্ম আপনি জমা করলেন? 85টা জমা করেছি ওনার বাড়িতে গিয়ে, আর আজকে 17টা জমা করেছি। না, সমস্যা তো আসবে না, কারণ ঘটনাটা হচ্ছে যে প্রতিটি ভোটারই আমার উপরে সম্পূর্ণ বিশ্বাস রেখে আমার কাছে নিয়ে আসে আর কি। হ্যাঁ, এবং আমি তাদেরকে নিজের দায়িত্বেই আবার তাদের কাছে পৌঁছিয়ে দিই। আমি ফর্মটা দিচ্ছি জমা, এবং আমি নিজে দায়িত্ব নিয়ে তাদেরকে ফর্মটা পৌঁছে দেবো। এবার নাম উঠবে কি উঠবে না সেটা তো বিএলওর ব্যাপার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার। আমি তার নাম সে ডাটা এন্ট্রি করছি না। আর এসআইআর এর চাপে বিএলওরা অসুস্থ হয়ে যাচ্ছেন, একাধিক অভিযোগ তারা বারবার তুলছেন। এবার বনগাঁর দিকে নজর রাখবো, কারণ এসআইআর চাপে আরো এক বিএলও অসুস্থ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বনগাঁর গোপালনগরের 106 নম্বর বুথে এই ঘটনা। কিভাবে এই ঘটনা ঘটলো, কি অভিযোগ পরিবারের, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, দেখো সোনিয়া, উত্তর 24 পরগনার গোপালনগর 106 নম্বর বুথের বিএলও সুশান্ত টিকাদার, তিনি গত সোমবার বাড়িতে বসে এসআইআর এর কাজ করছিলেন। এই অত্যাধিক পরিমাণে এসআইআর এর যে চাপ, সেই চাপের কারণেই তিনি বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন, এবং পরবর্তীতে তাকে প্রাথমিকভাবে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার শারীরিক অবস্থার অবনতি হলে বনগাঁ মহকুমা হাসপাতাল থেকে তাকে কল্যাণী গান্ধী হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে। পরিবারের থেকে দাবি তোলা হয়েছে যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন, তেমনই জানিয়েছেন ডাক্তারবাবুরা। এই এসআইআর এর যে অত্যাধিক পরিমাণে কাজের চাপ, সেই কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলেও পরিবারের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে। হৃদরোগে আক্রান্ত, এসআইআর এর চাপেই তিনি কাগজপত্র লিখছিল, লিখতে লিখতে বাড়িতে আরো লোকজন এসেছিল, ওদের সামনেই অসুস্থ হয়ে পড়ে। তারপরে এসে দেখলাম ও পড়ে গেছে, তুললাম, টেনে তুলে বনগাঁয় নিয়ে গেছিলাম। ওখান থেকে চেক আপ করে বলেছে অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাক। আমরা আবার কল্যাণী গান্ধীতে ভর্তি করেছি।